ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী বক্তব্য রাখেন। তিনি সকলের ঐক্যবদ্ধের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে জানান তিনি। আজকে বারবার দেশনায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বারবার উনি নির্দেশ দিচ্ছেন চাঁদাবাজ এবং নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ার জন্য, কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপেক্ষা করে অনেক বিশেষ বিশেষ ব্যক্তি বিভিন্ন স্কুল কলেজে প্রিন্সিপাল এবং অধ্যক্ষদের কাছে চাঁদা দাবি আদায় করতেছে। 10 লাখ 20 লাখ করে চাঁদা দিতে হবে। আজকে আমাদের ঢাকা ৫ আসনের প্রত্যেকটা শিক্ষাঙ্গন অতিষ্ঠ এবং ভয়ভীতিতে এই শিক্ষাঙ্গনের প্রিন্সিপাল অধ্যক্ষ শিক্ষকরা দিন যাপন করছে। তাদেরকে চাঁদা না দিলে প্রহার করে থাকে। সেটা প্রতিরোধ করার জন্য প্রত্যেকটা নেতা কর্মীদের আমি আজকে নির্দেশ দেব, প্রত্যেকটা স্কুল কলেজের আপনারা পাহারা দিবেন এবং প্রত্যেকটা প্রিন্সিপাল অধ্যক্ষ যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন যাতে কোনো চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য না হয়। এছাড়াও আমাদের প্রতিটা এলাকায় পাড়া মহল্লায় হাট বাজার টার্মিনাল কোনো জায়গায় যাতে চাঁদাবাজি না হয় সেটা রোধ করতে হবে। আমরা ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা ঢাকা ৫ আসন আমরা সাংগঠনিকভাবে সব কিছুর মোকাবেলা করতেছি এবং আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিটি পাড়া মহল্লা আমাদের নির্বাচনমুখী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করে নাই এই আমাদের ঢাকা ৫ আসনের দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চলের নেতাকর্মীরাই এই এলাকায় আন্দোলন সংগ্রাম দিয়ে বৈষম্য আন্দোলন প্রমাণ করে দিয়েছেন যে ঢাকার পূর্বাঞ্চলে, ঢাকার এই ৫ আসনে দক্ষিণাঞ্চল যে কোনো সরকারের পতন হয় এটা প্রমাণ হয়েছে। দেশনায়ক তারেক রহমান দল আমাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ আমি আগামী নির্বাচনে ৩.৫ লক্ষ ভোটে এগিয়ে আমি এবং প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক, ইউনিট ভিত্তিক কার্যক্রম চালিয়ে যেতে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। কোন আওয়ামী লীগের দোসরদের ঢাকা ৫ আসনে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে এই অঙ্গীকার আমরা করছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ। যারা এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদের নিয়ে এবং অর্থ বিভিন্ন মামলা হামলা থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কোনোভাবে বাঁচানোর কোনো সুযোগ নাই এবং কোনো আওয়ামী লীগই এই এলাকায় মামলা হামলা থেকে বাঁচতে পারবে না, তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আগামী নির্বাচনকে ব্যাহত করার জন্য সে আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করুক। সংস্কার দরকার আছে প্রশাসন এবং নির্বাচন কমিশনে, কিন্তু এই সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতা থাকা যাবে না। এখন সাংগঠনিক কার্যক্রমের সাথে সাথে নির্বাচনমুখী কাজ আজ থেকে আপনারা মাঠে নেমে যাবে। জয় আমাদের নিশ্চিত। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা আসবে এবং দেশনায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি এবং অঙ্গ সংগঠন
আমরা যে কোনো কাজ মোকাবেলা করব, সাংগঠনিক কাজ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো সবসময়। সংগঠন করবেন, ত্যাগীদের বাদ দিয়ে নিজের বাহিনী বানাবেন, ত্যাগীদের বাদ দিয়ে নিজের উঠা তৈরি করবেন, সেটা আমরা মেনে নেব না। আপনারা যারা ত্যাগী গত আন্দোলন সংগ্রামে, অবশ্যই তাদের মূল্যায়ন হবে। যদি না হয় তাহলে যারা বিচ্ছিন্নভাবে অর্থের বিনিময়ে পথ বাণিজ্য করে, তাহলে দেশটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা অভিযোগ দিয়ে থাকবো।